আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই যে বাজেট প্রকাশিত হলো 22শে জুন। বাজেট প্রকাশের পরে কোন পোস্টের কত বেতন হলো বা আগের সরকারের কত বেতন ছিল সেটা কিন্তু আজকের ভিডিওতে আলোচনা হবে। আপনারা প্রত্যেকে ভিডিওটা দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে আমাদের রাজ্যের প্রত্যেকটা মানুষ জানতে পারে যে এই সকল যে কর্মচারী আছে তাদের বর্তমান বেতন কত এবং আগের সরকার কত বেতন রেখেছিল। চলুন আমরা দেখে নিই কোন কোন বেতন বৃদ্ধি হলো বা কোন কোন পোস্টের বেতন বৃদ্ধি হয়েছে। প্রথমেই দেখুন, এই যে সিভিক ভলেন্টিয়ার বা গ্রিন পুলিশ, এদের বেতন কিন্তু আগে ছিল 10,000 টাকা, 2,000 টাকা বিজেপি সরকার বাড়ানোর পরে বর্তমানে বেতন হলো কত না 12,000 টাকা বর্তমানে কিন্তু বেতন হয়েছে। গ্রামীণ পুলিশদের বেতন ছিল 11,500 টাকা, 2,000 টাকা বৃদ্ধি পেয়ে কত হলো 13,500 টাকা কিন্তু বর্তমানে বেতন। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য আগে সরকার কিন্তু 1,000 টাকা পারিশ্রমিক দিত, মানে এটা হচ্ছে ভাতা দিত, পারিশ্রমিক নয়, এটা ভাতা দিত। বর্তমানে কিন্তু আরো 500 টাকা বাড়িয়ে টোটাল কিন্তু 1,500 টাকা কিন্তু ভাতা করা হয়েছে। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা আমরা বলতে পারি যে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের 1,500 টাকা করে বর্তমানে কিন্তু দেওয়া হবে। এবং যেটা নিয়ে আমি অনেকবার আওয়াজ তুলেছি যে এটাকে অ্যাটলিস্ট 3,000 টাকা করা হোক। 3,000 টাকা কেন করতে বলছি, কারণ যে সমস্ত দেখুন অন্নপূর্ণা ভান্ডারের জন্য যদি 3,000 টাকা পাই, তাহলে কেন একজন বয়স্ক ব্যক্তি, একজন বিধবা ব্যক্তি, একজন বিশেষভাবে সক্ষম ব্যক্তি বেশি টাকা পাবে না, 3,000 টাকা পাবে না কেন? সেই বিষয় নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে। এবং আমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বলবো যে আপনি দ্রুত এই বিষয়টি আপনি কর্ণপাত করুন বা দৃষ্টিপাত করুন, কারণ যাদের কথা বৃদ্ধির কথা বলছি তারা কিন্তু অনেকটাই অসহায়। আপনি অন্নপূর্ণা ভান্ডারের জন্য যদি 3,000 টাকা দিতে পারেন, সুতরাং এটাও কিন্তু আপনি দিতে পারবেন। আমি রিকোয়েস্ট করব আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে। এবারে দেখুন, হোমগার্ড বা এনভিএফ কর্মী, এদের বেতন কিন্তু আগে ছিল 19,600, 2,000 টাকা বৃদ্ধি হয়ে এখন কিন্তু হলো 21,600 টাকা। প্রাণী বন্ধু, প্রাণী মিত্র বা প্রাণী সেবা আগে ছিল 5,000 টাকা, 2,000 টাকা বৃদ্ধি হয়ে বর্তমানে কিন্তু কত টাকা না 7,000 টাকা কিন্তু হলো। আশা কর্মীরা আগে 6,250 টাকা পেত, 5,000 বৃদ্ধি করে বর্তমানে কিন্তু 11,250 টাকা করা হলো। অঙ্গনওয়াড়ি কর্মীদের আগে ছিল কত না 9,700 টাকা, 5,000 বৃদ্ধি করে এখন বর্তমানে করা হলো 14,700 টাকা। অঙ্গনওয়াড়ি সহায়িকা, তাদের 7,200 টাকা বেতন ছিল, 5,000 টাকা বৃদ্ধি করে বর্তমানে 12,200 টাকা করা হলো। এবং ভিলেজ রিসোর্স পার্সনদের দৈনিক পারিশ্রমিক ছিল 200 টাকা, এখন 100 টাকা বৃদ্ধি করে 300 টাকা করা হলো। আচ্ছা, তোমার ভেক্টর কন্ট্রোল টিম বা ভেক্টর সার্ভেলেন্স টিম কর্মীদের দৈনিক পারিশ্রমিক 175 ছিল আগে, মানে আগে সরকার যখন ছিল, এখন 100 টাকা বাড়িয়ে 275 টাকা করা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন বাসে চুক্তিভিত্তিক যে কন্ডাক্টর বা এজেন্সি নিযুক্ত যে কন্ডাক্টর, তাদের ছিল আগে বেতন কত টাকা না 13,500 টাকা, ঠিক আছে। এবং বর্তমানে সেটা কিন্তু করা হয়েছে কত না 16,000 টাকা কিন্তু করা হয়েছে, মানে 2,500 টাকা বাড়িয়ে 16,000 টাকা করা হলো। আপনারা হয়তো প্রত্যেকে দেখে নিয়েছেন এবং আপনি কোন পোস্টে আছেন অবশ্যই কমেন্টে জানান। এবং আমি চাইবো আরো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন জনমুখী কাজ করেছে, সেই কাজটা যেন বিশেষ করে এই বার্ধক্য বা বিধবা ভাতাদের টাকা যেন বাড়ানো হয়। এবং তার সঙ্গে সঙ্গে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে বাজেট হলো 22শে জুন, সেই বাজেটে আপনারা কতটা খুশি সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনাদের কিছু যদি ভিউ থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এখান পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।